আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জুনাইদ ইসলাম, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। তাছাড়া আমি হালকা স্ট্যান্ডার্ড একজন ফাইন্যান্স ইনস্ট্রাক্টর। সো তোমরা যারা এইচএসসি 27 ব্যাচ আছো অথবা তোমরা রিসেন্টলি কলেজে ভর্তি হবা, তোমাদের মধ্যে খুব একটা কমন কোয়েশ্চেন থাকে যে কমার্সের সাবজেক্টগুলো কি সবই মুখস্থ করা। এটা আমাদের একটা বড় ধরনের কোয়েশ্চেন থাকে যে মানে এসএসসিতে যারা কমার্সের ছিল তারা বুঝছো যে আসলে পুরাটা আসলে মুখস্থ জিনিস না। আর যারা আছে অনেক আছে যারা সায়েন্স থেকে আসতেছো, তাদের মধ্যে একটা কনফিউশন থাকে যে সায়েন্সে হচ্ছে কি আমরা ম্যাথ সলভ করছি অথবা মানে বিভিন্ন ধরনের বুঝে বুঝে আমি হচ্ছে বায়োলজি ছাড়া বাকিগুলো বুঝে বুঝে পড়ার কারণে আমি অ্যান্সার করে দিয়ে আসতে পারছি, এসএসসিটা পাস করতে পারছি, অথবা এসএসসিটা ভালো রেজাল্ট তুলতে পারছি। এখন কমার্সে এসে কি সব মুখস্থ করতে হবে কিনা, মানে ব্যাপারটা আসলে মুখস্থ না, কারণ কমার্স কিন্তু একটা লজিক্যাল সাবজেক্ট। ওকে, সো এখানেও তোমার হচ্ছে বুঝে বুঝে করাটাই কাজ, এখানে মুখস্থ করার তেমন কোনো কাজ নেই। ওকে, সো আমি হচ্ছে যদি আমি একটু ব্রেকডাউন করি যে কমার্সের সাবজেক্টগুলো কী কী, অ্যাকাউন্টিং আছে, ফাইন্যান্স আছে, ম্যানেজমেন্ট আছে, মার্কেটিং আছে, এগুলো হচ্ছে কোর কমার্সের সাবজেক্ট। ওকে, সো ফার্স্টে যদি বলি অ্যাকাউন্টিং তোমার কিচ্ছু মুখস্থ করতে হবে না। অ্যাকাউন্টিং হচ্ছে পুরাই লজিক্যাল একটা সাবজেক্ট। অ্যাকাউন্টিং হচ্ছে পুরো একটা স্টেপ ভিত্তিক সাবজেক্ট। মানে হচ্ছে তুমি ফার্স্ট পেপারে একটা স্টেপ শিখবা, সেকেন্ড পেপারে তুমি তার পরবর্তী স্টেপ শিখবা, থার্ড চ্যাপ্টারে তুমি তার পরবর্তী স্টেপটা শিখবা। বেসিক্যালি এটা পুরোটাই একটা স্টেপ ভিত্তিক মানে সাবজেক্ট। মানে তুমি ফাইনালি 10 নাম্বার চ্যাপ্টারে এসে একটা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করবা, বা মানে একটা ইনকাম স্টেটমেন্ট যেটাকে বলে এটা তৈরি করবে। এই ইনকাম স্টেটমেন্ট তৈরি করার জন্য তোমার এর আগে কিছু কাজ আছে, কিছু স্টেপ আছে। ওই ফাইনাল যে রূপটা বা ফাইনাল যে ইনকাম স্টেটমেন্টটা তৈরি করার জন্য যে বাকি যে স্টেপগুলো আছে সেগুলো তুমি শুরু থেকে কি একটা অধ্যায় করে একটা অধ্যায় শেষে কী করবা, শিখে আসবা। সো বেসিক্যালি তুমি হচ্ছে যে ধরো দেনাদার হিসাব, পাওনাদার হিসাব, জাবেদা, খতিয়ান, এরপর এক্সট্রা মানে বাকি যত কিছু আছে, নগদান বই, এরপর হচ্ছে নগদান ঘর, এই সব কিছু যে এই যত কিছু আছে এই সব কিছুই কি তোমার হচ্ছে বুঝে বুঝে পড়ার জিনিস বা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে যে তুমি ধরতে পারতেছো কি না, এটা কোথায় যাচ্ছে। তুমি জাস্ট তোমার নিজেকে জিজ্ঞেস করবা এটা কিভাবে হইছে বা এটা কেন হইছে, এটার অ্যান্সার যদি তুমি নিজেকে দিতে পারো, ওইটাই হচ্ছে অ্যাকাউন্টিং তোমার হচ্ছে টোটালি কী হয়ে যাবে, কাভার হয়ে যাবে। সো বেসিক্যালি তোমার হচ্ছে কোনটার জন্য কেমন ঘর বানাতে হয়, কোনটার জন্য কোন ফর্মুলা, এখানে আসলে বেসিক্যালি ফর্মুলাও নাই যে তুমি কোনটা কোথায় রাখবা, কোনটা কোথায় এন্ট্রি দিবা, এটাই হচ্ছে কি অ্যাকাউন্টিং। ওকে, সো এখানে তোমার কিছু মুখস্থই করতে হচ্ছে না, জাস্ট তুমি যত বেশি প্র্যাকটিস করো তোমার হাত তত বেশি পাকা হবে, তুমি তত বেশি ফাস্ট ম্যাথ করতে পারবা। সো অ্যাকাউন্টিং বেসিক্যালি একটা ম্যাথের মতোই জিনিস, আর খুব ভালোভাবে মানে বেশি বেশি ঘর করা শিখতে হবে, যে তুমি পরীক্ষার হলে ঘর করা নিয়ে বেশি টাইম নষ্ট না করো। ওকে, সো তারপর যদি আসি যে ফাইন্যান্সের দুইটা পার্ট আছে। ফাইন্যান্স হচ্ছে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। ফার্স্ট পেপার হচ্ছে ফাইন্যান্স, সেকেন্ড পেপারের নাম হচ্ছে ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স। সো আই ক্যান অ্যাসিওর ইউ যে তুমি যদি ফার্স্ট পেপারটা যদি ধরো তোমার খুবই ভালো লাগবে, জাস্ট যদি তুমি কিছু বেসিক ফর্মুলা মুখস্থ রাখতে পারো। সো ফার্স্ট পেপারটা পুরাটাই হচ্ছে বেসিক কিছু থিওরি, আর হচ্ছে পুরাটা কি সূত্রের একটা বইয়ের মতো বলতে পারো ফাইন্যান্স। সো ফাইন্যান্সের মধ্যে তোমার কিছু কি বেসিক স্ট্রাকচার বা সূত্র মনে রাখলেই তুমি একটা ম্যাথস করতে পারবা, আর এটাতে A+ তোলা খুবই ইজি। ইভেন দো এটাতে ক, খ, গ, গহ 4টা কোশ্চেন আসে, বাট স্টিল এটাতে মানে মার্কস তোলা বা ভালো মার্কস তোলা বা A+ পাওয়া এটা খুবই ইজি, বিকজ এটাও একটা ম্যাথমেটিক্যাল কোর্সে বা একটা লজিক্যাল কোর্সে। এখানে তো ডিসিশন নিতে হবে, ম্যাথ করে ডিসিশন নিতে হবে যে কোথায় ইনভেস্ট করবা বা কোন প্রকল্প থেকে টাকাটা আনবা। ওকে, আর তারপরের পার্টটা হচ্ছে ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স। সো ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স চ্যাপ্টারটা হচ্ছে একটু থিওরিটিক্যাল। সো এটার মধ্যে তোমার কোনো ম্যাথস পাবা না, বাট থিওরিজ পাবা। বাট থিওরিজগুলো খুব মজার, বিকজ এই চ্যাপ্টারটা টোটালি একটা ব্যাঙ্কিং সেক্টরকে নিয়ে আর হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে। সো এখানে হচ্ছে তোমরা খুব অ্যাডভান্স কোনো পড়াশোনা করতে হচ্ছে না, এটার মধ্যে তুমি ব্যাঙ্কিংটা কীভাবে প্রসেস হয় বা ব্যাঙ্কিংটা কীভাবে কাজ করে, অথবা ইন্স্যুরেন্স কোম্পানি কত রকমের হতে পারে বা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কীভাবে কাজ করে, অথবা এই দুইটা কোম্পানিকে কে নিয়ন্ত্রণ করে, এই সকল বিষয় নিয়ে আসলে এই বইটা। সো এই মানে ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স মানে বইটা খুব বেশি ইন্টারেস্টিং, খুব বেশি নলেজেবল, বাট খুব বেশি হার্ড না। ওকে, সো তুমি জাস্ট যদি কনসেপ্টটা ধরতে পারো বা বুঝতে পারো, তুমি পরীক্ষায় মানে খুব নির্দ্বিধায় ভালো মার্কস তুলে নিয়ে আসতে পারবা। ওকে, সো এরপর আসি যে ম্যানেজমেন্ট। সো ম্যানেজমেন্ট কোনো ম্যাথস নাই, ম্যানেজমেন্ট সোজা ভাষায় কি থিওরি। মার্কেটিং সেম, কোনো ম্যাথস নাই, সোজা ভাষায় থিওরি। মার্কেটিংয়ে কিছু ম্যাথস থাকতে পারে, কিছু ম্যাথস আছে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের কিছু ব্যাপার আছে, এটা কিন্তু যদি ম্যানেজমেন্টের কথা বলি, ম্যানেজমেন্টের ইন্টারেস্টিং জাস্ট বিকজ
ম্যানেজমেন্টও কিন্তু কি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই আছে। ফার্স্ট পেপারে হচ্ছে তোমাকে বিভিন্ন ধরনের ব্যবসা সংগঠন নিয়ে বা বিজনেস নিয়ে তোমাকে আইডিয়া দিবে। সো এখানে তুমি তুমি প্যারা খাবা না, কারণ এখানে তোমাকে বিভিন্ন ধরনের বিজনেস, রাষ্ট্রীয় বিজনেস, অংশীদারি বিজনেস, কোম্পানি বিজনেস, এগুলার যে মানে কিভাবে ফর্ম হচ্ছে, এগুলো কিভাবে পরিচালন হচ্ছে, এগুলোর সুবিধা অসুবিধা, এগুলা তুমি যদি জাস্ট কনসেপ্টটা বুঝতে পারো, ধরতে পারো, তুমি পরীক্ষা হলে লিখে আসতে পারো। টিচার তোমাকে কোশ্চেনে বলবে যে এটা কোন ধরনের ব্যবসা, অথবা এই টিচার তোমাকে বলবে যে এটার মধ্যে কী ল্যাকেজ আছে, বা এটার কারণে তুমি কোন ব্যবসাটায় তুমি কনভার্ট করতে চাও, বা কোন ব্যবসায় কি রূপ নিতে চাও তোমার ব্যবসাটাকে। সো এই ধরনের কোশ্চেনগুলো বেসিক্যালি কনসেপ্ট ভিত্তিক। তুমি যদি কনসেপ্টটা ধরতে পারো রিডিং পড়ে, তাহলে তুমি ইজিলি এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবা। তাহলে তোমার কি ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারে তোমার ইজিলি A+ চলে আসবে। সেকেন্ড পেপারটা হচ্ছে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা যেটাকে বলে। সো ব্যবস্থাপনাটা একটু ক্রিটিক্যাল, টু বি অনেস্ট। ব্যবস্থাপনাটা একটু ক্রিটিক্যাল বিকজ তুমি ব্যবসা সম্পর্কে জানলা, এখন তোমাকে শিখাবে ব্যবসা কীভাবে পরিচালনা করতে হয়। তো ব্যবসা কতগুলো স্টেপ থাকে, পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, এরপরে কর্মী সংস্থান, এই যে বিভিন্ন ধরনের যে স্টেপগুলো আছে, এই স্টেপগুলা তোমার কনসেপ্ট ধরতে হলে তোমার লাইন বাই লাইন ঠিকভাবে পড়তে হবে। তুমি লাইন বাই লাইন ঠিকভাবে পড়তে পারলে, তুমি যদি কনসেপ্টটা ধরতে পারো, তোমার মুখস্থ করার কিচ্ছু নাই এদিকে। তোমার যারা সায়েন্স থেকে আসো তারা হচ্ছে বায়োলজির বিভিন্ন টার্ম, বিভিন্ন নাম, মানে বিভিন্ন কম্পোনেন্টের নাম তোমার মুখস্থ করতে হতো, রাইট? বাট এখানে কিছু মুখস্থ করতে হবে না, এখানে তোমার কীভাবে কাজটা হচ্ছে তুমি জাস্ট কনসেপ্টটা তুলে দিবা। ওকে, ফাইনালি আসি মার্কেটিং। মার্কেটিংও হচ্ছে কি থিওরি বেস, ম্যানেজমেন্ট যেভাবে পড়ছো মার্কেটিংও সেভাবে পড়বা। ট্রাস্ট মি, ফাইন্যান্স অথবা মার্কেটিং এই দুইটাকে অপশনাল হিসেবে ধরা হয় অনেক জায়গায়, যে তুমি ইদার ফাইন্যান্স নিতে পারবা অথবা মার্কেটিং নিতে পারবা। মার্কেটিং অনেক ইজি। মার্কেটিং হচ্ছে লাইক তুমি বিপণন প্রক্রিয়াটাকে কীভাবে সম্পাদন করবা, এটার ওভারঅল একটা কনসেপ্ট তোমাকে তুলে ধরবে। অনেক মজার একটা সাবজেক্ট। এটার ক্ষেত্রে তোমার কিচ্ছু মুখস্থ করতে হবে না, কিছু কিওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে, যেগুলো মুখস্থ করে বাট রিডিং পড়ে অ্যাকচুয়ালি ইউ উইল ফিল গ্রেট অ্যাবাউট যে ওভারঅল মার্কেটিং প্রসেসটা কীভাবে যাচ্ছে। তারপর হচ্ছে তুমি জাস্ট কনসেপ্টটা ধরতে পারলে, তুমি যদি কিছু কিওয়ার্ড মনে রাখতে পারো, তুমি মানে কোশ্চেনগুলো খুব ভালোভাবে কী করতে পারো, অ্যান্সার করে লিখে আসতে পারবে। জাস্ট তোমার যেটা দরকার পড়বে সেটা তোমার পড়তে হবে, না পড়া ছাড়া উপায় নেই। তুমি পড়তে পারলে তোমার মুখস্থ করতে হবে না, বিকজ তোমার টিচাররাও চায় না তুমি মুখস্থ করো। তোমার টিচাররা চায় তুমি যাতে কনসেপ্টটা বুঝে তুমি যদি খাতায় লিখে আসতে পারো। ওকে, সো আই হোপ তোমাদের মানে ওভারঅল ধারণাটা আমি কিছুটা ক্লিয়ার করতে পারছি। সো এখন তোমরা যারা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট যারা কলেজে উঠছো, তোমাদের হয়তো একটা ফ্রাস্ট্রেশন কাজ করতে পারে যে বইগুলো তো দেখলাম অনেক বড় বড়, এত পড়া কোন সময় পড়বো, এত পড়া কীভাবে পড়বো। তার জন্য আমি তোমাদের জন্য একটা ভালো একটা কোর্স নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে কি হালকেনস্টাইনের যে একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা আছে, এটা তোমাকে একটা ভালো দিক নির্দেশনা দিবে। ফার্স্ট অফ অল এখানে অধ্যায়ভিত্তিক ক্লাস আছে, তার পাশাপাশি টপিক ভিত্তিক ক্লাস আছে। তোমরা যখন একটু মেচিউর হবা, মানে কয়েকদিন ক্লাস করবা, তোমার হচ্ছে কি টেস্ট পেপার সলভিং ক্লাসও পাচ্ছ এদিকে। তাছাড়া তোমার হচ্ছে টপিক ওয়াইজ আছে, এরপর অ্যাকাউন্টিংয়ে যে ম্যাথ আছে, ফাইন্যান্সের যে ম্যাথ আছে, এগুলো ম্যাথ সলভিং ক্লাস পাচ্ছ। সো এটা আমি বলবো, ট্রাস্ট মি, ইটস আ গুড ডিল। সো দেরি করো না, যারা হচ্ছে পড়াশোনা নিয়ে একটু আগ্রহ দেখাচ্ছ আপাতত, তাদের জন্য একটা গুড ডিল, যেহেতু এনরোল করে নাও। আজকে এটুকুই, আল্লাহ হাফিজ।